ছাত্র আন্দোলনের বিরুদ্ধে জনমত গঠনে আওয়ামীপন্থী তারকাদের আলো আসবেই নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট মঙ্গলবার প্রকাশ্যে এসেছে। যে গ্রুপের নেতৃত্বে ছিলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। এরই মধ্যে বেরিয়ে এসেছে গ্রুপের সক্রিয়দের কথোপকথন। সে সময় ছাত্রদের হত্যায় কোনো ধরনের ভ্রুক্ষেপ না করে সাবেক সংসদ সদস্য ফেরদৌস সহ বেশ কিছু শিল্পীরা বিটিভি ভাঙচুর হওয়ায় সেখানে গিয়ে কান্নাকাটি করে। আর তারই একটি ছবি পোস্ট দিয়েছিলেন তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান। পোস্টটি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করেছিলেন অভিনেতা মিলন ভট্টাচার্য, যেখানে সাদিয়াকে এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর এজন্য এবার ক্ষমা চেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা মিলন ভট্টাচার্য। সেই সঙ্গে জানিয়েছেন কেন গ্রুপটিতে ছিলেন তিনি। মঙ্গলবার দিবাগত রাত 1টার দিকে ফেসবুক পোস্টে মিলন লেখেন, আজ ফেসবুক এবং গণমাধ্যমে বিভিন্ন জায়গায় তাকে নিয়ে কিছু পোস্ট ভাইরাল হচ্ছে। সেখানে তিনি পরিষ্কার করে জানান যে মানুষের যে কোনো দলকে সাপোর্ট করার স্বাধীনতা থাকতেই পারে। তার মানে এই নয় যে সে কোনো হত্যা বা অন্যায়ের পক্ষে থাকবে বা সেটাকে সমর্থন করবে। এছাড়াও তিনি জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে যারাই মাঠে নেমে বিভিন্ন প্রোগ্রাম করেছে সেখানে সে কখনোই যায়নি, কারণ তিনি মনে প্রাণে ছাত্র আন্দোলনের পক্ষেই ছিলেন। তিনি আরও জানান, সাদিয়ার ছবি এভাবে তার দেয়া উচিত হয়নি, তার জন্য সে ক্ষমাপ্রার্থী। গ্রুপ থেকে বের হবার কোনো সুযোগ ছিল না জানিয়ে মিলন লেখেন, সবসময় তাকে হুমকির উপর রাখা হতো। মিলনের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন, নিজের দোষ ঢাকতে ভোল পাল্টিয়েছেন তিনি। তবে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরেই স্ট্যাটাসটি সরিয়ে নেন এই অভিনেতা। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সাদিয়া আয়মান বলেন, আপনাকে ধন্যবাদ মিলন ভট্টাচার্য দাদা। মানুষের মতো দেখতে শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আমার মতো এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রীকে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন আলো আসবেই, তা বেশ ভালো। তবে আপনারা জানেন আপনাদের নিজেদের জীবনে মস্তিষ্কে সত্যিকারের আলোর যে ভীষণ প্রয়োজন।